শিবানী, হ্যালো রাজীব, শিবানী এখন আমার ঘরে। ও আত্মহত্যা করতে গিয়েছিল। হোয়াট? আমি ওকে নিয়ে এসেছি। হ্যাঁ, বাঁচিয়ে নিয়ে এসেছি। তুই এখনই চলে আয় প্লিজ। আমি এক্ষুনি আসছি। তুমি তুমি আমাকে বাঁচালে কেন? আমি আমি তো বাঁচতে চাইনি। তুমি না বাঁচলে আমি যে বাঁচতে পারবো না। শিবানী, আজকের এই পরিস্থিতির জন্য কিন্তু তুমি দায়ী। আমি দায়ী? শিবানী, রাজীবের বাড়িটাকে তুমি নিজের বাড়ি বলে ভেবে নিয়েছিলে, যেটা নিজের ছিল না। রাজীবের পরিবারের সবার সঙ্গে তোমার সাজানো মিথ্যে সম্পর্কটাকে তুমি সত্যি বলে ভেবে নিয়েছিলে, যা সত্যি নয়, সত্যি হতে পারে না। মনে পড়ে শিবানী, একদিন কিন্তু তুমি আমার সঙ্গে বাঁচা মরার শপথ নিয়েছিলে। আমার সব মনে আছে শুভ, কিন্তু আজ যে আমি নিরুপায়। তুমি তো আমায় ভালোবাসো শুভ, তুমি তো আমাকে বুঝবে। আমার জীবনের একদিকে তুমি, আর অন্যদিকে রাজীবের পরিবার। তুমি হয়তো আমার বিশ্বাসঘাতক ভাবছো, কিন্তু তা তো সত্যি নয়। সেটা তুমি অন্তত মানবে। দাঁড়িপাল্লার একদিকে তোমার ভালোবাসা, আর অন্যদিকে রাজীবের পুরো পরিবার। ওদের বিশ্বাস আর ভালোবাসা, ওদের পাল্লাটা যে অনেক ভারী হয়ে গেছে শুভ। আমায় তুমি ক্ষমা করে দাও শুভ, আমায় ক্ষমা করে দাও শুভ। আমার কোনো অধিকার নেই যে নিজের সুখের কথা ভেবে একটা পুরো পরিবারের মান সম্মান ধুলে মিশিয়ে দেব। তুমি কেন পরোয়া করছো সেই পরিবারের, যে পরিবারে তোমার স্বামী তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি? আমি মানি। ও মানুক আর নাই মানুক, ও যখন আমায় অগ্নিসাক্ষী করে বিয়ে করেছে, তখন এই জীবনে আমি আর অন্য কারো স্ত্রী হতে পারবো না। সব মেয়ের জীবনের অতীত ওই বিয়ের যজ্ঞের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমারও তাই হয়েছে। শিবানী, এখন তুমি যা কিছু বলছো তার কোনো মানে হয় না, আর সেটা তুমি জানো। তুমি আমার ছেলে, আমারই থাকবে। তুমি আমার ছাড়া আর অন্য কারো হতে পারো না। শিবানী, তুমি শুধু আমার, তুমি শুধু আমার শিবানী। তুমি আমাকে একদম স্পর্শ করবে না। কেন? কেন নয়? রাজীব আমাকে ভালো না বাসুক, কিন্তু আমি তো তার স্ত্রী। আমি তো তোমার প্রেমিক। আমাকে স্পর্শ করার অধিকার একমাত্র রাজীবের আছে। আর আছে মৃত্যুর। শিবানী! শিবানী! আমি শুনেছি শিবানী, তোমার কিচ্ছু হবে না শিবানী, তুমি বাঁচবে, আমার জন্য বাঁচবে শিবানী। এই রাজীব, আমি না শুভ, এনাফ এনাফ ইজ এনাফ। রাজীব শোন না, তুই যা বলার পরে বলিস। সরে যা, সরে যা প্লিজ। না শিবানী, তোমার কিচ্ছু হবে না শিবানী।